দেখো বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমি এটা বানিয়েছি ড্রাগন ফল। কত সুন্দর লাগছে না? এটা একটা নিউ রেসিপি। দেখো কিভাবে বানানো যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। চলো দেখা যাক এই নিউ রেসিপিটা কিভাবে বানানো যায়। তারপরে আমি ফুড কালার নিয়েছি, এটা গ্রিন কালার। এই ফুড কালারটা আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আটাটাকে আবার ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি এভাবে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে এভাবে। আমার আটা মাখা রেডি। দেখো আমি রেডি করে রেখে দিয়েছি। এবারে পিঙ্ক কালার আটাটা তো মেখে নিতেই হবে, কেন যেহেতু এটা ড্রাগন ফল হচ্ছে। পিঙ্ক কালারের আটাও আমার মাখা রেডি। এবারে আমি একটি বড় করে আটার লেচি নিয়ে নিয়েছি গ্রিন কালারের। দেখো এভাবে বড় করে একটা বাটি বানাবো আমি। এভাবে বানিয়ে নিতে হবে হাতে করে বড় একটি বাটি। দেখো আমার বানানো হয়ে গেছে বাটিটা। এবারে এর মধ্যে আমার পুর করে রাখা আছে নারিকেলের পুর। আমি এই পুরটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার বড় বাটি করা রেডি হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি ওই পুরটা দিয়ে দেবো। দেখো এভাবে দিয়ে দিতে হবে নারিকেলের পুরটা। এবারে আমি এটা এভাবে মুড়ে নিচ্ছি। দেখো এভাবে পুরোই মুড়ে নিতে হবে। এটাকে ভালোভাবে ডিমের মতন একটি শেপ তৈরি করে নিতে হবে। দেখো আমার সব রেডি। আমি ছোট ছোট করে কিছু পাতাও বানিয়েছি। বানিয়ে দেখো আমি ওই ডিমের মতন শেপ করার ওই আটাটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখো এভাবে লাগিয়ে দিতে হবে। প্রতিটা পাতাকে এভাবে লাগিয়ে দিতে হবে। দেখো এভাবে পাতাগুলো লাগালে তবেই তো লাগবে ড্রাগন ফল। এটা আমি গ্রিন কালার করেছি, এটা হচ্ছে ড্রাগন ফলের কাঁচা ফলের কালার, তাই গ্রিন কালার। এভাবে দেখো আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি পিঙ্ক কালারের আটার ওভাবেই বানিয়েছি ডিমের মতন। দেখো এর ভেতরে পুর দেওয়া হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে আগে থেকে গ্রিন কালারের পাতা বানিয়ে রেখেছি, ওই পাতাগুলোই আমি পিঠার উপরে লাগিয়ে দিচ্ছি। দেখো তবেই তো ড্রাগন ফল লাগবে। আর ড্রাগন ফলের আমি এটা বানাচ্ছি পাকা ফল, তাই পিঙ্ক কালার দিয়েছি। দেখো কত সুন্দর হচ্ছে না? এভাবে সবই লাগিয়ে দিতে হবে পাতাগুলো। এবারে আমার এটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ফলটাকে। দেখো আমার ড্রাগন ফলের রেসিপিটা কত সুন্দর লাগছে। লাগছে না পুরো ড্রাগন ফল? দেখে মনে হচ্ছে না? কেউ বলবে এই ফলটাকে দেখে যে এটা ড্রাগন ফল না? দেখো কত সুন্দর। দেখো চলো এটাকে আমি কেটে দেখি কেমন হয়েছে ভিতরটা। কত সুন্দর লাগছে দেখো, বাহ অনেক তো সুন্দর হয়েছে ভেতরটা। এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেবো, সাইজ করে কেটে নিচ্ছি। দেখো এভাবে কেটে নিতে হবে। সবগুলোই আমি কেটে নিয়েছি এভাবে। দেখো কত সুন্দর লাগছে। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতে পারো, অনেকই ভালো লাগবে। দেখো বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে না? বন্ধুরা তোমাদের যদি এই ড্রাগন ফলের পিঠা রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইবটাও করে দিও।